وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله ওগোমা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে দেখা হবে সে কথা কি তুমি মাগো জানো না? আল্লাহুম্মা وعلى آل سيدنا ওগোমা ফাতেমা তুমি কেঁদো না, তোমার আমার দেখা হবে জান্নাতের ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আজকে আলহাজ হারুন রশিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের আয়োজনে 3 দশক পূর্তি ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতরম মুকাররম সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, জনদরদি, ইসলাম প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুর রহমান বিশ্বাস সাহেব, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজুল কোরআন, কারিউল কোরআন, বিভিন্ন প্রতিষ্ঠানের ওস্তাদবৃন্দ, সামাজিক সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা, প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা, প্রিয় দিনী ভাইয়েরা, পর্দানুশীন আমার মা ও বোনেরা ও মুসলিম ভাই বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার করছি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর মেহেরবানি, এই মাদ্রাসার সম্পদ আপনাদের দানের ফসল। যাদেরকে আল্লাহ পাক কিয়ামতে সুযোগ দিবেন 10 থেকে 70 জনকে সুপারিশ করার, খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। খুশি হলো না তো? আওয়াজ আসলো না তো? শোনা যায়? হ্যাঁ, আপনাদের আওয়াজ আমি শুনতেছি না কেন? যে সন্তানগুলো আজকে কোরআনের হাফেজ হিসাবে স্বীকৃতি পেলেন, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, সেই স্বর্ণ ব্যবসায়ী ভাইকে যেন আল্লাহ বরকতে পূর্ণ করে দেন। যে ডিসেন্ট লুঙ্গি পরিবার অনেকগুলো উপহার দিলেন, আমাকেও দিয়েছে। আমি আসার আগে একবার দিয়েছে, আর একবার এখানে বসে দিয়েছে, টাকাও দিয়েছে, উপহার উপটেও কোনো কয়েকটা আইটেম দিয়েছে। আল্লাহ পাক যেন এই ডিসেন্ট পরিবারের সাথে যারা যুক্ত, এই কোম্পানি এবং এর যারা শ্রমিক, যারা মালিক, আল্লাহ পাক সকলের জীবনে যেন দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে। এই প্রতিষ্ঠান যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিনের খেদমত করে যেতে পারে। আল্লাহ যেন এদের অর্থনীতি কোনোদিন অভাবে না ফেলে। সকলে বলি আমিন। আমাদের এক মহতারাম দেখলাম ছাত্রদেরকে 100 করে টাকা দিচ্ছেন। এটা টাকা না, এটা ভালোবাসা। এটা কি? তিনি হাফেজদের সাথে থাকলেন। আপনারাও অনেকে এইভাবে আছেন। আল্লাহ পাক যেন আজকের এই আয়োজন কবুল করে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের আরো আর উপরের সবগুলো পৌঁছে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, এত জায়গা আছে, আপনারা যে কেন দাঁড়াই আছেন? লাভ কি বলেন দাঁড়ায় থাকলে? কত জায়গা আছে, বাজারে হাজার হাজার লোক, লাভ কি? জান্নাতেও একটা বাজার হবে, সেটাও হবে শুক্রবার। সুবহানাল্লাহ কোন? আজকে কি বার গেল? জান্নাতে বাজার হবে কি বার? সেই বাজার শেষে সমাবেশ হবে। সেই সমাবেশে প্রধান যিনি অতিথি থাকবেন, তিনি স্বয়ং। সুবহানাল্লাহ কোন? সুতরাং দুনিয়ার এই বাজার বাদ দিয়ে আখিরাতের এই বাজারের জন্য আসেন। রাত তো কম হয় নাই, কষ্ট করে বসেন, কিছু নিয়ে কবরে ঢোকেন। কবরে তো ঢোকাই লাগবে, কি বলেন? সন্দেহ? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহকে পালাইয়া যাবা কই? মৃত্যুর যন্ত্রণা আসবেই, পালানোর কোনো জায়গা, অব্যাহতির কোনো সুযোগ নাই। এখন উপরে থাকুক আর নিচে থাকুক, শেষ পর্যন্ত মাটির নিচে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা, মানে কি? এই মাটির মধ্যে আবার তোমাকে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার বের করা হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন, আবার সিংহায় ফু দেবে, আবার দাঁড়াবা।
সেদিন হবে যালিকা ইয়াউমুত তাগাবুন, ওই দিন হবে হার জিতের দিন। এখন ভোটে জয় আর পরাজয় নাই, জোর করে জয়ী হওয়া যায়। আল্লাহকে এই দিন দিন না, সেই দিন ফামান সুহজিয়া আনিন নার আও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা, জাহান্নামের আযাব থেকে যদি বেঁচে জান্নাতে যেতে পারো তবেই তুমি সফল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা। এই আছেন, এই নাই, নাই, নাই। প্রত্যেক মানুষের জীবনে ওই সময়টা আসবেই, আসবে না? কথা কয় না, আসবেনি? প্রস্তুতি আছে? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মায়ের খেদমত করছেন না, বোনের জমি দিয়েছেন না, বউরে ভালোবাসছেন না, দ্বীনের পথে চলছেন না, ইসলাম কায়েম করছেন না। হাইহাতা লা আদরি, আপনার কবরের উত্তর আমি জানি না, আমি জানি না। এরপরে শুরু হবে মায়ের। কোনো সন্দেহ? এই হায়াতটা দিয়েছেন কে? প্রস্তুতি নেওয়ার জন্য দিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কতটুক ভালো আমল করো, এই জন্য তোমার হায়াত। সুবহানাল্লাহ। কি আমল? কি আমল? কি আমল? ওজনে কম দেওয়া তো ভালো আমল। জেনা, ব্যভিচার, মদ খাওয়া, সুদ খাওয়া আর ঘুষ খাওয়া, জমির আইল ঠেলা, বাতিলের পিছনে দৌড়ানো, এগুলো আমরা তো আর করি না। আমরা তো সব জান্নাতেই যাচ্ছি। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আখিরাত কি? আখিরাত শুধু রেজাল্ট। সুবহানাল্লাহ। আখিরাত কি? রেজাল্ট। আমি শুধু রেজাল্ট দেব। তোমরা এখন পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষার ফলাফল ঘোষণা হবে কিয়ামতের দিন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কিয়ামতে আর কিচ্ছু নাই, শুধু রেজাল্ট। শুধু কি? শুধু কি? শুধু কি? রেজাল্ট। এসএসসি পরীক্ষার জন্য 1 বছর সময় পেয়েছে, 1 বছর ধরে পড়তেছে, প্রশ্ন দাগাচ্ছে, বারবার লিখছে, পড়তেছে, নামাজ পড়ে, খায় দায়, লেখাপড়া করে, পরীক্ষা দিয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, মিষ্টি খাওয়ার ধুম পড়ে গেছে। আবার ওই একই ক্লাসের ছাত্র, ওই একই 1 বছর সময় পেয়েছে, কতক্ষণ ফেসবুক, কতক্ষণ বান্ধবীরা নিয়ে আড্ডা, কতক্ষণ জুয়া খেলা, তারপরে ক্যারাম বোর্ড, এরপরে ক্রিকেট। পরীক্ষা তোর সময় মতো ঠিকই দিছে, ওই বাড়িতে মিষ্টি খায়, এই বাড়িতে কান্নার রোল পড়ে যায়। তার মানে কি বুঝলেন? একজন সময়ের কাজ সময় করেছে, ঠিক মতো করেছে। লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কয় তার জন্য দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একজন দুনিয়াটা লাগামহীন, আল্লাহরে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, রাসূলরে মানে নাই, রাসূলের আদর্শ নেয় নাই, ইসলাম কায়েম করা ফরজে আইন, নামাজ রোজা করে মসজিদে ঢুকে পড়ছে, আর দরবারে বসে বসে জিকির আজকার করে ইসলামটাকে শেষ করে দিয়েছে। কিয়ামতের ময়দানে ফরজে আইনের সে দাবি পূরণ না করার অপরাধ নিয়ে আল্লাহ পাকের কাছে হাজির হবে। দিনের জন্য লড়াই না করার অপরাধ নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। মেয়েটারে পর্দা করায় নাই, বউটারে পর্দা করায় নাই, সন্তানটারে কোরআনের ট্রেনিং দেয় নাই,
নানা রকমের অপরাধ নিয়ে দুনিয়ার জীবনটা খাইছে দাইছে, খুব ফুর্তি করছে। মালাকুল মউত দেখার পরে আল্লাহরে মাফ, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ায় আরেকটু যদি সময় তুমি আমারে থাকতে দিতা। আল্লাহ বলবেন কি করবি? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ আমি জানি তুমি আমারে যেই কারণে দুনিয়ায় পাঠাইছিলে ওইগুলো করি নাই। জালিমের জুলুমটা জালিমের পক্ষে থেকেছি, হারামের উচ্চাপ চড়িয়েছি, হাউজে জুয়ার প্রচলন করেছি, ইয়াবার প্রচলন করেছি, মাহফিল হতে দেই নাই, কোরআনের মাহফিলে বাধা দিয়েছি, ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করেছি, শাহবাগে জড়ো হয়েছি, তারাও পড়াও আন্দোলন করেছি, আলেমদের ফাঁসি চেয়েছি, তোমার কোরআনের হুকুম মানি নাই, কোরআন বাস্তবায়ন করি নাই। আজকে যদি একটু হায়াত দিয়ে দাও আল্লাহ, আশা করি ভালো আমল করে তারপরে তোমার কাছে আসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তুই আমার সাথে এর কি করো? কথার কথা বলো, তুই ঠাট্টা করো। আমি ওয়ারাইহিম বারযাখ। এখন যাও তো চান্দু, কবরে ঢোকো, কবরে ঢোকো, কবরে যাও, কিয়ামত পর্যন্ত ওখানে থাকো। কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে কিনা? কথা কন, জোরে কন। রে এদের গলার আওয়াজ তো বের হচ্ছে না। কয়টা? রবের নাম কি? হুকুম মানছেন কার? লগি বৈঠে দিয়ে পিটাইছেন কে? আল্লাহ তো লগি বৈঠে দিয়ে পিটাইতে বলে নাই, লাশের উপরে নাচতে বলে নাই। তাইলে আপনি আল্লাহর গোলামি বাদ দিয়া নেতার গোলামি করেছেন। আল্লাহ আপনার রব না, আপনার রব শেখ হাসিনা, আপনার রব ইনু, আপনার রব মেনন, আপনার রব দুনিয়ার নেতা। ইন্না আতানা সাদাতানা। তোমার গোলামি করি নাই, নেতার গোলামি করেছিলাম। কথা বুঝছেন নি? বুঝছেন? গোলাম হবেন কার? হয়ে গেছেন কার? পীর সাহেবের, নেতার, বড় হুজুরের, বড় ভাইয়ের, অথচ গোলামি করার কথা শুধু পীর সাহেবের। কেন বললাম? একটু গায়ে লাগতে পারে, তাই না? কোন জিকিরের এই তরিকা কোরআনে আছে, হাদিসে আছে, পীর সাহেবে আছে? কোথায় আছে? তাইলে আপনি জিকির যখন করবেন তাদাররুআ ওয়া খিফা আদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। জোরে একবার কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যারা করবা আল্লাহ তাদের ট্রেনিং দিছে, চিল্লাবি না। কি কথা কয় না? চিল্লাবি হালকা কণ্ঠে, মোলায়েম সুরে, ভয় নিয়া আর আশা নিয়া আমারে ডাকবি, চিৎকার চেঁচামেচি করবি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। চিল্লানি তো হচ্ছে না, কথা কয় না। আপনি কার গোলাম? পীরের গোলাম। কার গোলাম? কারণ আল্লাহ বলছে আমার ওইভাবে ডাকবি না, উনি কয় এইভাবে ডাকো। কলব পরিষ্কার করেন, অসুবিধা নাই। দেশে হার্টের ডাক্তারের সংখ্যা বাড়তেছে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। আমরা আপনার গোলামি করি নাই, নেতার গোলামি করছিলাম, টাকাওয়ালার গোলামি করছিলাম। ওরা আমার অন্য লাইনে ঢুকাই দিছে। কেউ নিয়ে মাইজ ভান্ডারে ঢুকাইছে, কেউ নিয়ে আট্রসিতে ঢুকাইছে, কেউ দেওয়ানবাগে, কেউ চন্দ্রপাড়ায়। কি গো গায়ে লাগতেছে? লাভ নাই তো। ওর একটার ভিতরে ইসলাম নাই, এক জায়গায় ইসলাম নাই। ইসলাম শোয়া ফেলাইছে মাটির নিচে। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ কে অধিকাংশ বৈরাগী, রাহেব, সংসার বিরাগী মানুষের কাছে রাখে, মানুষের কাছে আসে, অন্যায়ভাবে জনগণের সম্পদ খায়, আর খাওয়ার
তারপরে তাদের দিনে হক চিনায় না, মানুষকে আল্লাহর পথ থেকে সরাইয়া দেয়, ঠিক কিনা? এরা তো এই ব্যবসাই করছে এত বছর। কুতুববাগে কি আছে? কুতুববাগে কি আছে? দেওয়ানবাগে কি আছে? হ্যাঁ, চন্দ্রপাড়ায় কি আছে? পীর সাহেবের দাড়ি পর্যন্ত নাই। চন্দ্রপাড়ার পীরের দাড়ি পর্যন্ত নাই। এই মিয়া, আপনি জান্নাতে যাবেন, আপনি ইমাম চিনেন না? কতখানি পাগল! প্রতিদিন ক্লিন শেভ করে 2 বার, উনি তার দরবারে দৌড়ায়। আর এক হতভাগ্য তো মরে গেছে, উনি কি আল্লাহর সাথে কথা বলে। এ আবার মা ফাতেমারে বিয়াও করছে, নাউজুবিল্লাহ। কি নাম তার? ভক্ত নাই। ও কি আল্লাহরে মানে না পীরেরে মানে? বিবেক খাটাই কাজ করবেন। এই আয়াত আল্লাহ এমনি দেয় নাই। জিকির করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক পাহাড়ে উঠতে গিয়ে আল্লাহু আকবার একটু জোরে বলছিল, কে এদিকে আসো। আল্লাহ কি কম শোনে? সোজা করে দেবো, চিল্লাই লেখা। আরে বেটা, ওয়াইয়া আলামু মা জারাহতুম বিন নাহার, দিনের বেলা তোমরা কি করো এটা জানে কি? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছ থেকে পাতা বললে জানে কে? পিঁপড়ার পায়ের আওয়াজ জানে কে? কে জানে? মাটির গভীরে, পানির গভীরে, 40 ফুট পানির নিচে 3টা মাছের পেটের ভিতরে একজন নবী 40 ডিগ্রি তাপমাত্রায় শুধু 40 দিন যাবত ডেকেই যাচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার নাম কি? দোয়ার নাম কি? দোয়ার নাম কি? দোয়ার নাম কি? কয় হাত পানির নিচে, কয় দিন, কয়টা মাছের পেটে, কয় ডিগ্রি তাপমাত্রা? ওই মাছের পেটে 40 ফুট পানির নিচে থেকে যদি ইউনূস আলাইহিস সালাম আল্লাহর ডাক দিতে পারে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওই ইমানদার, তোরাও যদি আমার ওইভাবে ডাকো যেভাবে আমার নবী ডাকছে, নীরবে, গভীরে, গহীনে, অন্ধকারে, আমি আল্লাহ নবীরে বাঁচাইছি, তোকেও বাঁচাই দেব। সুবহানাল্লাহ। এমনি বুক ফাটান কেন? বুক ফাটান কেন? জিকির যার করবেন সে শিখাই দিছে এইভাবে ডাকবি, তা আপনি চিল্লান কেন? আপনি তো আল্লাহর গোলামি করেন না, আপনি বুজুর্গের গোলামি করেন। কথা কইল না যে? বিবেক খাটাবেন। এই জন্য আমি সবসময় বলি, কোরআন সুন্নাহ আমার দলিল। কোন বুজুর্গ, কোন বড় হুজুর, কোন হুজুর কেবলা, কোন আকাবির, কোন খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা আমার দলিল না। কোরআনে থাকলে আছে, হাদিসে থাকলে আছে, এর বাইরে সাহাবীদের থাকলে আছে, এর বাইরে সব বাদ। সব কি? সব কি? ও হুজুর চক্ষু বন্ধ করে আফ্রিকার জঙ্গলে যাক আর চক্ষু বন্ধ করে ইন্ডিয়া ঘুরে আসুক, বাতিল। কার হুকুম মানবেন? কার? বালিশ নিয়ে আসবো নি সিলেট থেকে। মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট বেশি হচ্ছে? 12টা পর্যন্ত থাকবো, নিয়ত আছে। মোনাজাত কি আমি করব? সিস্টেম কি? আমার মোনাজাতের কোনো অপশন আছে?
হ্যাঁ না, অনেক জায়গায় আবার ঝামেলা হয়। একটু তেলাওয়াত করে আলোচনা করি কি? আপনারা যে টাইপের শ্রোতা, তাতে আপনাদের বাড়ি যে পাপ না, আমার ভাবনা হচ্ছে। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন লাহুম মিন ফাওকিহিম দুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম দুলাল যালিকা ইউখাউইফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদি ফাত্তাকুন والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد صدق الله العظيم سورة الزمر কোরআন আল কারীমের ৩৯ নম্বর সূরা। কয় নম্বর? এখান থেকে ছোট ছোট কয়েকটি আয়াত 14, 15, 16, 17, 14, 15, 16, 17 চারটি আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ বলছে, নবী তুমি বলো। কে বলছে? কাকে? কারণ কি? গুরুত্ব বেশি। আল্লাহ তো জানাতে পারতেন, মাঝখানে নবীর মাধ্যমে জানাচ্ছেন, গুরুত্ব বেশি। ছেলেরে বললেই হতো তুই দুষ্টামি করবি না, কত আব্বার আসতে বলিস কেন? স্যার আব্বা তো ব্যস্ত অফিস নিয়ে। বেটা বললাম না তোর আব্বারে আসতে বলিস? আব্বা আসার পরে বলতেছে শিক্ষক, ছেলের দিকে একটু খেয়াল রাখেন, একটু দুষ্ট বেশি। এই কথাটা ওরে বললে হইতো না? বাপেরে ডাকলো কেন? গুরুত্ব বেশি। আল্লাহ যখন নবীর মাধ্যম দিয়ে জানায়, তখন গুরুত্ব কি কি? নবী তুমি বলো আমি গোলামি করি আল্লাহর, ইসলামটাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ। কার গোলামি? কথা কয় না। কি ঠিক রেখে? আওয়াজ নাই যে, জোরে কন। ইসলামটাকে ঠিক রেখে গোলামি করি কার? ইসলাম না থাকলে আল্লাহর গোলামি অচল। আগে ইসলাম, আগে কি? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে আসো, পুরোপুরি আসো। ইসলাম আগে, ইসলাম যেখানে গোলামি চলবে সেখানে। ইসলামের বাইরে কোনো দল নাই, মত নাই, ব্যাংক নাই, বিমা নাই, পরিবার নাই, ধর্ম নাই, সমাজ নাই, সংসার নাই, বংশ নাই, মিডিয়া নাই, ব্যক্তি নাই, রাজনীতি নাই। ইসলামের বাইরে আমি যেতে পারবো না। কার কথা? কার? এখন সোজা প্রশ্ন বলি, বাংলাদেশ ইসলামী
আওয়ামী লীগ আছে, বাদ। কথা কয় না কি? বাদ। বাংলাদেশ ইসলামী জাতীয় পার্টি আছে, ওটাও কি? কারণ আল্লাহ বলছে কি, ইসলাম ঠিক রেখে কার গোলাম? ইসলাম আগে ঠিক, এরপরে গোলাম কার? তাহলে বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী দল নাই, বাদ। কথা কয় না। বাংলাদেশ ইসলামী সমাজতন্ত্র আছে, বাদ। বাংলাদেশ ইসলামী একে পার্টি আছে, বাদ। বাংলাদেশ ইসলামী কল্যাণ পার্টি আছে, বাদ। বাংলাদেশ ইসলামী কমিউনিস্ট পার্টি আছে কি? কথা কয় না। বাংলাদেশ ইসলামী আন্দোলন আছে, এইটা আমার। বাংলাদেশ জামাত ইসলামী আছে, এইটা আমার। হেফাজতে ইসলাম বাংলাদেশ আছে, এইটা আমার। বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আছে, এইটা আমার। কথা বুঝেন নাই? ইসলামের যে কোনো একটা থাকা লাগবে। ক্লিয়ার? মনে হইল না? কারণ সকল ইসলামী পার্টি আপনাকে আল্লাহর হুকুমের দিকে ডাকে। এই আন্দোলনটাই ছিল নবীদের আন্দোলন। আর সকল অল ইসলামিক পার্টি মানুষের ক্ষমতার দিকে ডাকে। তারা বলে ক্ষমতার উৎস জনগণ, ইসলামী দল বলে ক্ষমতার উৎস। এইটাই পার্থক্য, বুঝেন নাই? ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যত রাসূল দুনিয়া আসছে সবাই বলছে তোরা গোলাম হবি কার? আল্লাহর বাইরে যেটা আছে, সে যদি ফেরাউন হয় বাদ, নমরুদ হয় বাদ, আবু লাহাব বাদ, আবু জেহেল বাদ, উতবা, সাহেবা, হাসিনা, ফেরাউন বাদ। কারণ ওই দল এক দল, ওই দল তারা সবাই চায় মানুষের আইন। আর সব ইসলাম, সব রাসূল কার আইন চায়? কথা কয় না? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের দিন দুইটা দল হবে। কয়টা? এক দল যাবে জান্নাতে, হুকুম মানবে কার? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবা কার? ওয়ালা তুতিউ মান আগফালনা قلبه عن ذكرنا واتبع هواه। আল্লাহর গোলামি বাদ দিয়া যারা মানুষের গোলামির দিকে ডাকে, তোমরা তাদের মানবা না। কার কথা? কার? এখন দেখেন, এরা বলে নেতা আছে, কাছে কোন সে নেতা? এরশাদ। কোন সে নেতা? বলে না, বলে না? ওরা কি একবারও বলছে? একবারের জন্য বলছে তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী বলছে? বলছে নেতা আছে, আছে। কোন সে নেতা? শহীদ জিয়া। কোন সে নেতা? কি জানো, শেখ মুজিব। কোন ইসলামী দল এই স্লোগান দেয়? কথা বলেন, একজনও দেয়? তারা দেয় তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী। স্লোগান দিয়ে যায়, মইরা যায়। যখন বউ পছন্দ করে না, রাত্রের অন্ধকারে যদি মরে, ওই ঘরে বউ ঢোকে না, মা ঢোকে না, বাচ্চা ঢোকে না, কেউ না। ওইটা এখন দুনিয়ার বোঝা, ভয়ের কারণ। জানাজা হবে সকাল 10টায়, সবাই হাজির, জানাজা পড়বে। ইমাম সাহেব 10টা 10 বাজে গেছে, দেরি করেন কেন? একজনে কোদাল রেখে আসছে, গরু রেখে আসছে, গাড়ির চাবি নিয়ে আসছে, দোকানের চাবি নিয়ে আসছে, অফিসের গাড়ি রেডি। আপনার জন্য কেউ নাই, সবাই আপনার কবরে ঢুকানোর জন্য ব্যস্ত।
কথা বলেন। সবাই কি বন্ধুও ব্যস্ত, স্বজনও ব্যস্ত, আত্মীয় ব্যস্ত। আপনি পৃথিবীর এমন একটা মানুষ এখন যে আপনারে বিকাল পর্যন্ত রাখতে গেলে বরফ দেওয়া লাগবে। কথা কয় না? ওই লোকটা যখন কবরে ঢুকবে, দুনিয়ায় করছে ধানাই পানাই, রাখছে সারা জীবন জয় বাংলা, আর এখন কবরে ঢুকানোর সময় বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। কার দল? কার দল? কার দল? আগে ডাকছে, আগে ছিলেন কার দল? মরার পরে রাসূলের দল, আর মরার আগে জয় বাংলা। এই জনগণ, আমি বুঝার জন্য বলছি, আপনি যদি জানেন মরার পরে রাসূলের দল দরকার, তাহলে মরার আগে কার দল করেন? পাগলামি করেন না, পাগলামি করেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। অবশ্যই তোমাদের জীবনে, তোমাদের জন্য রাসূলের জীবনে আদর্শ দিয়েছে। আদর্শ রাসূলের জীবন থেকে সমাজ নাও, পরিবার নাও, ব্যক্তি নাও, রাষ্ট্র নাও। রাসূলের জীবন থেকে স্বামীর টার্গেট নাও, সন্তান বড় করার সিস্টেম নাও, রাষ্ট্র পরিচালনার কাঠামো নাও। রাসূলের ব্যবস্থাপনায়, রাসূলের চরিত্র থেকে কিভাবে রাষ্ট্র চালানো যায়, সমাজ চালানো যায়, ব্যবসা চালানো যায়, যুদ্ধ চালানো যায়, শত্রুদের চালানো যায়, ট্রেনিং নাও। এই ট্রেনিং ফরজে আইন। আমি চাচ্ছিলাম যে স্লোগান না উঠুক, এই জন্য রইয়া সইয়া যাচ্ছি। আপনাদের বোঝার জন্য আমি বলতেছি। আপনি যদি মনে করেন আচ্ছা এই দোয়া পড়েই তো আপনারা কবরে ঢুকান, কথা কয় না? কেউ কি আছেন এই দোয়ার বাইরে ঢুকাইছে? আল্লাহর নামে, রাসূলের দলে। সুবহানাল্লাহ। ওয়ালতাফাদিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى। যখন পায়ের সাথে পাও লাগিয়ে দিবেন, মালিকের দরবারে যখন চালান দিয়ে দিবেন, তখন তুমি রাসূলের দলের কর্মী বানাও। তুমি তো সেই পাবলিক। ফালা সাদ্দাকা, ইসলাম শব্দ মানো নাই, ইসলাম কায়েম করা ফরজে আইন মানো নাই, রাসূলের আদর্শ মানা ফরজে আইন মানো নাই, আল্লাহর গোলামি করা ফরজে আইন মানো নাই, মানুষের হক ফিরিয়ে দেওয়া ফরজে আইন মানো নাই, বোনের হক ফিরিয়ে দেওয়া ফরজে আইন মানো নাই, কাস্টমারের হক ফিরিয়ে দেওয়া ফরজে আইন মানো নাই, কোরআন কায়েম করা ফরজে আইন মানো নাই, দিনের পথে মানুষকে ডাকা ফরজে আইন মানো নাই। তুমি এখন মরে যাচ্ছ রাসূলের দলে। তুমি তো সত্য মানো নাই, কুরআন মানো নাই, পরকালের জবাবদিহিতা মানো নাই, ইসলাম মানো নাই, কিয়ামত মানো নাই, আল্লাহর বিচার মানো নাই, জান্নাত জাহান্নাম মানো নাই। এখন তুমি মরার পর রাসূলের দলে বাদাম দিয়া সোজা হয়ে যাবে, ঠিক না? আল্লাহ বলতেছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, নামাজও পড়ে নাই। নামাজও কি? ওই যে এই ভদ্র মহিলা আপনাদের দেখাচ্ছে, ও তো ইলেকশনের জন্য একেবারে তসবি। ছবি তুলছো? এই ছবি তুলছো? জি ম্যাডাম। ওইটা হইলে ইলেকশনের ভণ্ডামি। যদি না হইতো আমাদের অনেক ছেলেই ওনার জায়নামাজ খুঁজছিল গণভবনে, কিন্তু পাইছে মাছ। কি পাইছে? ফ্রিজ ভরা খাবার পাইছে। কিভাবে দলীয় ভিত্তিতে চাকরি দেওয়া যায় তার নথিপত্র, কিভাবে কারে মারা যায়, গুম করা যায় তার নথিপত্র, কিভাবে দুষ্টামি নষ্টামি বচ্চাতি করে দেশকে ধ্বংস করা যায় তার নির্লসা। ও ছিল ধর্মের ক্ষেত্রে ভণ্ড, ধর্মের ভণ্ডামি করে হাজিবি বেসেছে এই দেশে ইসলামকে চরম ভাবে ধ্বংস করে দিয়েছে, ঠিক না? শুধু ধর্মের লেবাস করছে, আর সবচেয়ে বেশি অপছন্দ করেছে ধার্মিকদের। এই মহিলার কাছে ধর্মটা ছিল সবচেয়ে অপছন্দের।
আমি তার পতিত দিনের কথা বলতে চাই না, কিন্তু মুখে এসে যায়। নবীর জীবনী বাদ, সাহাবীর জীবনী বাদ, চরিত্রবানদের জীবনী বাদ, নিয়ে আসছে সব হারামগুলো, হিন্দুগুলো, অমুসলিমগুলো, নষ্টগুলো, সুৎখরগুলো, জেনাগুলো, সিলেবাসের ভিতরে পর্যন্ত সমকামিতা নিয়ে আসছে। এ নাকি আবার তসবি আর জায়নামাজ খোঁজা, এটাই সত্য। কার গোলাম হবেন? কার? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, নামাজও পড়ে নাই, মাইক বন্ধ, আজান দেয় বন্ধ, সমানে টানতেছে, ওদিকে টানতেছে, এদিকে টানতেছে, পুরো এলাকা ধোঁয়া আর ধোঁয়া। একবার নেতা বলে না যে চলো নামাজে যাই? এই কথা কন না কেন? একবার বলে? যদি বলে যে স্যার আজান তো দিছে, নামাজে যাই, তো মৌলবাদী হয়ে গেছে। হ্যাঁ, কিয়ামতে কি হবে অবস্থান? ওই নেতার পিছনে যারা ঘুরলেন, মরার পরে তো তার বলা হচ্ছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। পুরো জীবন মিথ্যার সাথে, মিথ্যা আন্দোলনের সাথে, আল্লাহ বিরোধিতার সাথে, রাসূল বিরোধিতার সাথে, ইসলাম বিরোধিতার সাথে, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। কোরআনের কথা শুনলে পিছনে দৌড়ায়, নামাজের দিকে ডাকলে পালাইয়ে বেড়ায়, হালালের দিকে ডাকলে দৌড়ায়, বাবার দিকে ডাকলে আরো কাছে আসে, মদের দিকে ডাকলে আরো কাছে আসে, মহিলাদের কথা শুনলে আরো কাছে আসে। হারাম দিয়া দেশ ভরেছে, জাহিলিয়াতে সয়লাভ করেছে, আলেমদেরকে কারাগারে নিয়েছে। 1 থেকে 11 জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনি আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দিয়ে ধ্বংস করে দিয়েছে। ঠিক না? ও ভাই, এখন কিয়ামতের দিন দেখেন কি হবে। ও নেতা, ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তুমি তো দুনিয়া যা বলছিলা তাই, ওই রাষ্ট্রে মাহফিল করতে দেব না, হবে না। আরে আমি বললাম হবে না, হয় নাই, হইল না, হইতে দিল না। বাংলাদেশে হক কথা বললা আলেমরা নাজেহাল হয় নাই, 16 বছরে একটাও পাবেন না। কতবার যে কতভাবে যে পালাতে হয়েছে, কত জায়গায় অপদস্থ, কত আলেমকে জরিমানা দিয়া, রাতের বেলায় ঘুষ দিয়া 5 লাখ 7 লাখ টাকা এক রাতে কালেকশন করে দিয়া তারপরে বের হতে হয়েছে। তারপরে কত আলেমরে কারাগারে ঢুকাইছে। কেন? আলেমরা কি নষ্টামির কথা বলে, ধ্বংসের কথা বলে? আলেমরা তো, আলেমদের যদি তরবিয়ত না থাকতো, এই ঘরে প্রত্যেকটা বাড়ির ঘরের বউরে টাইনে নিয়ে বেবিচার শুরু হতো। এটা আলেমরাই তো ঠেকাইছে। মদ তো আলেমরাই ঠেকাইছে, জুয়া তো আলেমরাই ঠেকাইছে, পরিবারের ভাঙন তো আলেমরাই ঠেকাইছে, সভ্যতাকে আলেমরাই টিকায় রাখছে। ঠিক কিনা বলেন? সেই আলেমদের ছোট্ট থেকে বড়, বুজুর্গ থেকে ক্যাডা, সবগুলোরে পাইকারি হারে ঢুকাইছে। এখনো কত আলেমের চোখের পানি কারাগারে ঝরছে। এমন জালিমের জালিম, যারা তার কথায় মামলা করছেন, সাক্ষী দিচ্ছেন, রায়ের পরে মিষ্টি খাইছেন, ফাঁসি 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 চাই স্লোগান দিচ্ছেন, মাহফিল বন্ধের জন্য থ্রেট দিচ্ছেন, পুলিশের কাছে ফোন দিচ্ছেন, বাধ্য হইয়া আসছি, কিন্তু আসলে মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। এইখানে কয় হানিফ ভাই ঠিক আছে তো, আরে আমি মুসলমানের সন্তান, চলেন যাই। আরে বড় নেতা যদি এত সুন্দর করে কয়, ওদিকে যাইয়া আমি কিন্তু নেতারে নিয়ে আসতেছি, অনুমতি দেওয়া যাবে না। দেখছেন নি? এদিকে কয় কি, চলেন যাই, আমিও তো মুসলমানের সন্তান। ওদিকে এসপি সাহেব কয় ডিসির কাছে যান, ডিসি কয় গোয়েন্দা রিপোর্ট নেন। কই কই এই জালিম 16 বছরে যত মাহফিল হয়েছে, 4 মাসের ভিতরে তার চেয়ে বেশি মাহফিল হয়েছে। এই দেশে একটা মাহফিলও মারামারি হয় না, এদেশে একটা মাহফিলে সন্ত্রাস হয় নাই, এদেশে একটা মাহফিলে অনুমতি দিতে হওয়ার আগে নাই। তাইলে এইটা শেখ হাসিনার জঙ্গি নাটকের একটা অংশ। ঠিক কিনা? এইভাবে করে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য সমাজ থেকে, গ্রাম থেকে, শহর থেকে, নগর থেকে, রাজধানী থেকে ইসলামকে নির্বাসনে পাঠিয়ে মদ জুয়ার আখড়া, কনসার্টের আখড়া, বেলেলাপনের আখড়াকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা যৌন কর্মীদের সমাজে লেলিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা? তাদের দিয়া দেখছেন সংসদে কি হইল? মাত্র
ধাক্কা ধাক্কি কইনো 2 ক্লাসের জন্য মেট্রিক পাস করতে পারে না, তারে বানাইছে সংসদ সদস্য। কি নাম জানো? তার গানগুলো কিন্তু অসাধারণ, বুক ফাইটটা যায়। হ্যাঁ, বন্ধু যখন বউ লইয়া, তো বন্ধু বউ লইয়া তবে বিয়ে করছে, তুই একটা ফুলের মালা দে। তা না করে তোমার বুক ফাটে কেন? তোমার তো চরিত্রের সমস্যা আছে। এই জাতীয় চরিত্রহীন লম্পট নায়িকা, গায়িকা, অভিনেতা, যে অভিনেতাকে আজকে গ্রেফতার করা হয়েছে, যে অভিনেতা আমাদের কুড়িগ্রামের 4 ভাইয়ের জান নিয়ে নিয়েছে, আসাদুজ্জামান নূরের মতো বিশ্ব বেহায়া নির্লজ্জ ইসলাম বিরোধীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে এই দেশ থেকে ইসলামকে নির্বাসনে পাঠানো হয়েছে। আজকে তো ধরা পড়ছি, করে নাই খুনকে ছাড়া আসামি ইনশাল্লাহ। এগুলো যারা সহ্য করতে পারে নাই, তারা বিভিন্ন ভাও দরিয়ার পরে আসতেছে। এদের ব্যাপারে সজাগ থাকবেন, সজাগ থাকবেন। ছাত্ররা ঘুমানো যাবে না। এই দেশ শহীদ শহীদ আবু সাইদের রক্তের দেশ। আমরা আগের স্বাধীনতা ভুলে গিয়েছি। আমরা দেখেছি কিভাবে রক্ত দিয়ে দেশের মানুষকে মুক্ত করা যায়, এদেশের ইসলাম বাঁচানো যায়, এদেশে ইনসাফ কায়েম করা যায়। এই দেশ শহীদ বনিয়ামিনের দেশ, এই দেশ শহীদ মুক্তের দেশ, এই দেশ শহীদ আবু সাইদের দেশ, এই দেশ রণাঙ্গনের সাথীদের ওই দেশ, ছোট্ট শিশু থেকে গর্ভবতী মায়ের শাহাদাতের নজরানের এই বাংলাদেশ। এই দেশে ঘুমানো যাবে না। ছাত্ররা ঘুমিয়ে গেলে, ছাত্ররা ঝিমিয়ে গেলে আমরা যদি না জাগি, দলাদলি নাই। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, হেফাজত আমার ভাই, তাবলীগ আমার ভাই, চরমনাই আমার ভাই। আমরা ভাই আমি মিলে দেশ করব, কোরআনের কথা মুক্তভাবে বলবো, ইসলামী আদর্শ ছড়িয়ে দেব, হারাম থেকে, অন্যায় থেকে, অবদাস্ত থেকে দেশকে বাঁচিয়ে দেব। ঠিক কিনা? এই হবে তোমাদের শপথ। মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু। কিয়ামতের দিনে কি হচ্ছে দেখেন, শুনতেছেন তো? মন দিয়ে শুনবেন। কোরআনের আয়াত, সামাজিক প্রেক্ষাপট একসাথে চলে। কোরআন চিরকালের সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে বলেন, এটা শেখ হাসিনার বিরুদ্ধে না। ফেরাউন সম্পর্কে যে আয়াত, শেখ হাসিনার ব্যাপারে সেই আয়াত। কারণ ফেরাউন আলেমদের হত্যা করেছে, এই জালিম আলেমদের হত্যা করেছে। ফেরাউন তার স্ত্রীকে পর্যন্ত হত্যা করেছে, এই জালিম তার আপনজনকে পর্যন্ত হত্যা করেছে। ফেরাউনের যত অপরাধ, তার চেয়ে কোটি গুণ অপরাধ এই রাক্ষসীর। আরে ভাই, নারী চিনি মাকে দেখে, বোনকে দেখে, ফুবুকে দেখে, খালাকে দেখে, হৃদয় ভরা ভালোবাসা। একসাথে রাজনীতি করলো, এক জায়গায় বসলো, এক আন্দোলনে থাকলো। শিশুর মতো অমলিন হাসি, ফুলের পুষ্পের মতো হাসি। মাওলানা মতিউর রহমান নিজামীকে যদি কেউ ফাঁসি দিতে পারে, ও তো মানুষ না। আল্লামা সাঈদীকে যে যাবজ্জীবন কারাগারে নিয়ে মারতে পারে, ও তো আসলে মানুষ না, ও তো ফেরাউনের চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? কতবারই দেখেন, আমি একটা মাহফিলে গিয়েছি, 40টা মামলার আসামি। কয়টা? তো তার বাড়ি আবার বুলডোজার দিয়ে ভেঙেও দিয়েছে। ভাঙ্গা লাগবে কেন? সে কি বিদেশের নাগরিক না এদেশে ভাড়াটিয়া? রাজনীতি করেন, আপনার রাজনৈতিক মার পেছে, জেল হইলে জেল দেন, তার বাড়িতে হাত দেন কেন? তার বউ বাচ্চা কি অপরাধ করেছে?
একের দোষে আরেকজনকে ধরা জায়েজ? এটা তো সেই জাহিলিয়াত। এ হলো মানব দরদী নেত্রী না, তো জাহিলিয়াতের সভানেত্রী। সব জায়গায় আধার ছড়িয়ে দিয়েছে, যুবকদেরকে মাদকাসক্ত করেছে। তার দলের প্রায় কর্মীকে দেখবেন গাজার বাবা খাইয়ে ধ্বংস হয়ে গেছে। বিকেল বেলায় নারী নিয়ে ফুর্তি, রাত্রিবেলায় তাসের আসরে চমচমাট, ঠিক কিনা? আর কোন জায়গায় টেন্ডার, কোন জায়গায় ধর্ষণ, কোন জায়গায় চাঁদাবাজ, কোন জায়গায় লুটতরাজ, কোন জায়গায় মামলা, কোন জায়গায় হামলা, এগুলো করে বেড়ানোই ছিল তাদের 16 বছরের নেশা। সেই নেশা এখনো সারতে পারে নাই। এখন বিএনপির ভিতরে ঢুকে আবার ওই একই কাজ শুরু করছে। খবরদার, বিএনপির নেতৃবৃন্দকে বলছি, এদেরকে আপনারা পুনর্বাসন করবেন না, কারণ এরা আপনাদেরকে খেয়েছে, এরা এবার জনগণকে খাবে। আপনাদেরকে এরা শেখ হাসিনার পরিণতিতে নিয়ে ছাড়বে, ঠিক কিনা? কারণ মানুষের স্বভাব, রাসূল বলছে পাহাড় সরলে এটা বিশ্বাস করতে পারো, মানুষের স্বভাব চেঞ্জ হয় না। ওরা একটা পদ্ধতিকে, আপনার 1 লাখ টাকা দিয়া সাধু সেজে আপনার দলে ঢুকবে, কোটি টাকা কামাই করবে, দোষ হবে, বদনাম হবে আপনার। আমরা যদি কাউকে ভালো নাও বাসি, তাও তো শহীদ জননী এই বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আলেমদের প্রিয় ব্যক্তিত্ব খালেদা জিয়াকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি। কারণ তার বিচক্ষণ বুদ্ধি এই দেশে আলেম ওলামাকে আলাদা হতে দেয় না। অনেক ঝড় গেছে, তুফান গেছে, তারপরও সে ইসলামপন্থীদেরকে হাতছাড়া করে না। সুতরাং আমাদের দোয়া, আমাদের ভালোবাসা, আমাদের মমতা, এই মমতাময়ী মায়ের জন্য আপনারা তাকে কলঙ্কিত করবেন না, আপনারা তাকে বেইজ্জতি করবেন না। পুনর্বাসনের নাম নিয়ে কোন সন্ত্রাসী, দাগি, খুনি, লুটেরাকে দলের ভিতরে চান্স দেওয়া যাবে না। কিয়ামতের পরিণতি দেখে, আল্লাহর বিচারে ধরা খেয়ে গেছে, জাহান্নাম চলে আসছে, শাস্তি রেডি হয়ে আছে। কর্মী নেতারা ডাক দিয়ে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, তোমার কথা শুনে শুনে, তোমার কথা মেনে মেনে আজকে তো বিপদে পড়ে গেছি। আজকে তো জাহান্নাম আমারে ডাকতেছে। তাদের ডাকে কে? জাহান্নাম। ডাকে কে? জাহান্নাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তুমি কি পারো আল্লাহর আযাব থেকে, গজব থেকে আমার একটু বাঁচানোর কোনো কায়দা করতে পারো? চিন্তা করেন, কোরআনে ডায়লগ দিয়ে দিছে। নেতা বলবেন, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি আমার হেদায়েত দিত, তোরে হেদায়েত দিতে পারতাম। সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে যাই বলো আর নাই বলো, চিল্লাও আর কান্দো, কোনো লাভ নাই। আয় দুইজনে বললে কান্দি, কারণ দেখতাম মুমিনেরা কান্দে, আল্লাহ তাদের মাফ করে। আয় আমরাও কান্দতে থাকি। তাফসীরের ভিতরে আসছে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী হয়ে যাবে, নদী হয়ে যাবে। আল্লাহ তাকাবে না, ফেরেশতাদের দয়া হবে না। কতক্ষণ আর কাঁদতে পারে, কতদিন আর কাঁদতে পারে, কত বছর কাঁদতে পারে কেউ জানে না। এরপরে নেতারে বলবে, কি হইল, আর কতক্ষণ কাঁদবো? আল্লাহ দেখে না, ফেরেশতাও বলে না, তোমার জন্য আমার এই অবস্থা হয়েছে, কান্নাকাটি বন্ধ করে খাইছি। আমি কি করলাম? আমি কি করছি? আমি কি করলাম? আমি মঞ্চে দাঁড়ায় বলেছি, ইল্লাম দাউতুকুম ফাস্তাজাবতুম লি। মঞ্চে দাঁড়ায় বলেছি, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমার দলে যদি আসো 10 টাকা চাউল খাওয়াবো। আমার দলে যদি আসো মুক্তিযোদ্ধাদের ভাতা দেব। আমার দলে যদি আসো বিদ্যুৎ বিল কমায় দেব। আমার দলে যদি আসো বেকারদের চাকরি দেব, বিধবা ভাতা দেব, ভিক্ষুকদের পুনর্বাসন করব। আমি আমার কথার ভিতরে কোনোদিন পরকাল বলি নাই, জান্নাতের কথা বলি নাই, নামাজের কথা বলি নাই। আমি তো বলি নাই কোরআন দিয়ে দেশ চালাবো।
আমি তো বলি না ইসলামটাকে কায়েম করব, আমি তো বলি না ইসলামের পথে তোদের ডাকবো, আমি তো বলি না নামাজ ফরজ করে দেব, আমি তো বলি না যাকাত বাধ্য করব, আমি তো বলি না এর পথে থাকতেই হবে, অন্যায় বন্ধ করতেই হবে। আমি শুধু আমার বলে ডেকেছি, আমার পথে ডেকেছি, আমার আদর্শে ডেকেছি। আমি তো নবীর আদর্শে ডাকি নাই। আমি বলেছি মুজিবের সৈনিক এক হও, লড়াই করো, যুদ্ধ করো, মৌলবাদীদের খতম করো, সারা বাংলায় খবর দে, রাজাকারদের কবর দে। খবর দেওয়া নিয়ে রাজনীতি করেছি। আমি তো কোরআনের কথা বলি নাই, পরকালের কথা বলি নাই। আমার দলে আসলে নামাজও লাগে নাই, রোজাও লাগে নাই। ইসলামী দলে নামাজ ৫ ওয়াক্ত পড়ো নাই কেন? জবাব দাও। ঠিক মতো তোমার নামাজ জামাতে হয় নাই কেন? জবাব দাও। কোরআন শরীফ তুমি পড়ো নাই কেন? জবাব দাও। অর্থ সহ কোরআন পড়ো নাই কেন? জবাব দাও। ইসলামী বই পড়ো নাই কেন? জবাব দাও। দিনের কাজ করো নাই কেন? জবাব দাও। বাইরে দিনের পথে ডাকো নাই কেন? জবাব দাও। আত্মসমালোচনা করো নাই কেন? জবাব দাও। ওর কোনো জবাব আমার কাছে নাই। তুই নামাজ পড়ছো কি পড়ো নাই? বাপ মায়েরে খাওয়াইছো কি খাওয়া নাই? ন্যায়ের পথে স্লোগান দিয়েছো কি দাও নাই? এটা নাই। আমার দল ছিল দুনিয়ার জন্য, আমি তো তোরে দুনিয়া দিয়েছি। তোরে ভুয়া মুক্তিযোদ্ধা বানাইয়া তোর ছেলেরা চাকরিও দিয়েছি। কথা বলেন, কথা কিন্তু যুক্তি আছে। বিধবা ভাতা বিধবারে না দিয়া তোরে দিছি। কথা কান। কম্বল পাওয়ার কথা ছিল গরিব সেই বস্তির মহিলা, সেখান থেকে কম্বলটা এনে তোরে দিয়েছি। আমার রাজনীতি ছিল দুনিয়ায়, আমি দিয়েছি দুনিয়ায়। এখন আমারে ধরো কা কথায় যুক্তি তো আছে। ঘুমাইয়া গেল নি? কথায় তো যুক্তি। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। যদি গালি দিতে হয়, অভিশাপ দিতে হয়, তুই নিজেরে দে, তুই তোরে দে। আলেমরা কথা বলছে, শোনো নাই কেন? নামাজের পথে যাও নাই কেন? বাপমা ধমকাইছে, পড়ো নাই কেন? কোরআন শরীফ পড়ো নাই কেন? দিনের পথে চলো নাই কেন? আমি ছিলাম বেদিন, আমি চেয়েছি তুই বেদিন হবি, আমার পিছনে লাগলি কেন? মাথা বিবেক খাটাও নাই কেন? কান দিয়া শুনে বিবেকটা খাটাও নাই কেন? গালি দিতে হইলে তুই তোরে গালি দে, আমারে না। কার কথা? কথা কি বুঝেন? দুনিয়ার রাজনীতির লাস্ট পরিণতি এই। আর যদি আল্লাহর জন্য কাজ করতেন, নবীরে নেতা মানতেন, কারে অনেক কষ্ট হচ্ছে না? এরে আছে মাত্র ২০-২৫ মিনিট। শ্রোতা হিসাবে আপনারা একটু দুর্বল। আমি জিজ্ঞেস করি হ্যাঁ, উনি কয় না। আর যদি বলতেন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেই দিন নেতার পিছনে আল্লাহ হাসর করবে। কার পিছনে? ওনার নেতা শেখ মুজিব, ওনার নেতা জিয়াউর রহমান, ওনার নেতা এরশাদ, আরেকজনের নেতা কার্ল মার্কস, আরেকজনের নেতা মাও সেতুং, আরেকজনের নেতা মার্টিন লুথার, আপনার নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলবেন নবী আর কাঁদেন না, চোখ ওঠেন, মাথা তোলেন, কি চান বলেন। আল্লাহ আপনি আসেন, বিচার করেন। আল্লাহ পাক বলবেন তোমার যারা দলের লোক তাদের তুমি সুপারিশ করো, জান্নাত দিয়ে দিব। কথা বুঝেন নাই? ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের নেতা মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নেতাকে, তিনি দুনিয়ারও আখিরাতেরও। তিনি ডাকার পরে আল্লাহ বিচারের জন্য আসবেন। সুবহানাল্লাহ খান। তার হাতে থাকবে হাউসে কাউসারের পানি, এক ফোঁটা খাবেন আর কোনোদিন পিপাসা নাই। এই ফকিরের মতো সুবহানাল্লাহ আল্লাহ বলে, এটি ইমানদারের মতো। তার হাতে থাকবে জান্নাতের চাবি, তিনি না খুললে কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। কথা বুঝছেন নি? হ্যাঁ,
তার দলের কর্মীরা যাবে সোজা জান্নাতে। কারণ এই দলের পূর্ব ছিল আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চার খলিফা, ওমর বিন আব্দুল আজিজ, সব এক লাইন ধরে 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 কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর আইন চেয়েছে তাদের দল কয়টা? 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 আর সেই শুরু শয়তান, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, আবার ছিল আব্রাহা, এরপর হলো আবু লাহাব, আবু জেহেল, ওতবা, সাহেবা, শেখ হাসিনা এবং ওই পর্যন্ত। না এ তো নিশ্চিত তওবা তো আল্লাহ কবুল করতে পারে, কিন্তু আল্লাহ তো ফেরাউনকে রাখছে দুনিয়ায়। ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার পরবর্তীতে যারা রাষ্ট্রের দায়িত্ব নেবে তোমার থেকে যেন শিক্ষা নিতে পারে, এই জন্য রাখছি। তুমি আল্লাহর আইন মানো নাই, আলেমদের শাস্তি দিয়েছো, তোমার পরিণতি যা ওদের পরিণতি তা, ঠিক না? এত আলেমরে মাইরে জান্নাতে যাবেন মানে কি? ওই জান্নাতের ফেরিওয়ালারা যে টিকিট বিক্রি করছিল, এরা এখন ছেলেরা খুঁজতেছে যে জান্নাতের টিকিট বিক্রেতা কই। এই জাতীয় জালিম হুজুর আছে না নাই? ভাগছি তারে পায় না, কিন্তু তাহলে পোলাপানো একটা টিকিট নিত, আমি পাইলে আমিও একটা নিতাম, কারণ উনি তো টিকিট বিক্রেতা। আগে দেখতাম সিনেমার কাছে ডিসি 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 মানে দোতলায় বসবে। হ্যাঁ, সিনেমার টিকিট বিক্রেতা। ছাত্র জীবনে একটা ছেলে শিবির করতো, তার বাবা সিনেমার টিকিট বেচত। তোমার সেই ছেলেটা আলহামদুলিল্লাহ পরতে ম্যাজিস্ট্রেট হয়েছে, পরে উপরে উঠতে উঠতে অনেক উপরে উঠছে, আলহামদুলিল্লাহ বলেন। যে একটু অবস্থা চেঞ্জ হয়েছে আর সিনেমার টিকিট বিক্রি করা বন্ধ করে দিছে। কয় ফয়জুল তুমি আসলে একদিন দেখতে পারবা, বিনা পয়সায় ডিসি দেব। ও ভাই, টিকিট বিক্রেতা টিকিট বেচতে পারায়, এনরা জান্নাতের টিকিট বিক্রেতা। জান্নাতের টিকিট যারে তারে দিবে না, যারে তেল দিলে বাইতুল মোকাররমের খতিব হওয়া যায়। কই খতিব সাহেব? উনিও পালাবো না দলের সদস্য। আলেমরাও পালায়, আলেমরাও পালায়। তাইলে আব্দুস সোবহান সাহেব পালাইতে পারতেন না, নিজামী সাহেব পারতেন না, পারতেন না, আবুল কালাম আজাদ সাহেব। হ্যাঁ, ইমানদার লড়ে যায়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ইমানের দাবি যাই করেছে আল্লাহর রাস্তায় তার জন্য লড়াই করা ফরজ হয়ে গেছে, ঠিক কি না? কার কথা? এ পালাপালির দাঁড় দাঁড়ে না, এলে লড়ে, মরে, মারে। ফায়াকতুলুনা ফায়ুকতালুন, মরে যাও, মেরে যাও। কার অর্ডার? কার? কার? ভাইরা আমার, সেই কিয়ামতের কঠিন দিন আল্লাহ রাসূল বলবেন, রাসূলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দলেরই কর্মী ছিলাম, আমার জন্য একটু সুপারিশ। রাসূলের উত্তরটা শোনেন, আমি তো জিনের জন্য রক্ত দিছি, তোমার খবর কি? পেটটা বড়, আমার লাউ মিষ্টি এগুলো খাইছি, এগুলা খাইয়া খাইয়া বডিটা ভালো করছি, তরতাজা তরতাজা করছি। আমি তো রক্ত দিয়েছি, আমি তো কারাগারে গিয়েছি, আমি তো দাঁত দিয়েছি, মাথা ভেঙেছে, 29টা যুদ্ধে গিয়েছি, বাতিলের বিরুদ্ধে নিজ হাতে শাবল নিয়ে পরীক্ষা খনন করেছি। আমি 29টা যুদ্ধে গিয়েছি, আমি ছিলাম মৃত্যুদণ্ডের আসামি। জালিমরা আমাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। আমি দিনের জন্য পালিয়েছি, আমি দিন কায়েম করেছি, আমি কোরআন দিয়ে দেশ চালিয়েছি, আমি সাহাবাদের নিয়ে মক্কা গিয়েছি, বাতিলদের বিরুদ্ধে লড়েছি, আমি নিচে লড়েছি। তোর খবর কি? ক। একটা মামলা খায় নাই, একটা পিটান খায় নাই, একটা জিহাদে যায় নাই,
একটু রক্ত দেয় নাই, খানকায় বসে আর মসজিদে ঘুমাইয়া উনি ইমানের বড় বড় স্লোগান দিতেছে। নবীর সুপারিশ পেতে গেলে নবীর আদলে নবীর দলের কর্মী হতে হবে। নবী মাইর খাইছে দিনের জন্য, দেশ ছাড়ছে, এই কথা কয় না কেন, দেশ ছাড়ছে ইসলামের জন্য। মৃত্যুদণ্ডের আসামি ছিলেন ইসলামের জন্য, উটের নাড়ি বুড়ি দিছে ইসলামের জন্য, গলায় ফাঁস লাগাইছে ইসলামের জন্য, রাতের আধারে পালাইছে ইসলামের জন্য, গুহার ভিতরে লুকাইছে ইসলামের জন্য। 16 বছরের শেষ কয়দিন স্বৈরাচার বিদায়ের আগে গুহার মধ্যে কত মানুষ ছিল আমি জানি। নবীর জীবন নিয়ে যারা রাজনীতি করে আমি মিলিয়ে দেখেছি, এই দেশে ইসলামী আন্দোলনের শত শহীদের রক্তস্রোত যেই সংগঠন, তারা নবীর আদর্শের প্রত্যেকটা ইঞ্চি আমলের সাথে যুক্ত হয়ে আছে। তারা মামলার শিকার, হামলার শিকার, জিহাদের ময়দানে তারা, শাহাদাতের নজরানায় তারা, বাতিলের বিরুদ্ধে তারা, কারাগারের আসামি তারা, ফাঁসির মঞ্চে তারা, জিহাদের ময়দানে তারা, ঠিক কিনা? অনেকে বলে আমরাই খাঁটি দল, ওর আকিদা ভালো না, ওর আকিদা ভালো না, ওরটা ভালো না। সবাই দেখবেন বাংলাদেশে মানুষের একটা খাসলত আছে, যে উপরে ওঠে তার ঠ্যাং ধরিয়ে সবাই টানে। আচ্ছা, একটা দেশ কি খালি জনশক্তি হইলে চালানো যায়? হ্যাঁ, আমি আপনাদের কাছে আপিল করব, কোরআন বলছে কারা হেদায়েত প্রাপ্ত, শুনে নেন, শুনে নেন, যারা পরীক্ষায় পরীক্ষিত হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যাদের উপরে রিমান্ড হয়েছে, চোখ উপড়ানো হয়েছে, নখ উঠানো হয়েছে, চামড়া ছেঁড়া হয়েছে, ফাঁসিতে নেওয়া হয়েছে, অঙ্গহানি করা হয়েছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, বাড়ি থেকে ছাড়া করেছে, তারপরে দূর আমরা আল্লাহর জন্য বিপদ আল্লাহ দেওয়াগুলো গাইলা গাইলা কথা বলেন। আল্লাহকে আমার সালাম তাদের প্রতি, আর বিশ্ববাসী আমার রহমত তাদের প্রতি। আর তোমরা জানিয়ে জেনে যাও, আউলাইকা হুমুল মুহতাদুন, এই মার খাওয়া দলের কর্মীরাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ কোন? আপনার কি দরকার একটা রাষ্ট্রে? একটা রাষ্ট্রে সৈনিক আছে, বাংলাদেশে কোন দলের সৈনিক আছে? বাংলাদেশের কয়জন পুলিশে আছেন? কোন দলের কয়জন বিডিআরে আছেন? কোন দলের কয়জন সেনাবাহিনীতে আছেন? বাংলাদেশে মিডিয়ার ক্ষেত্রে কি আছে আপনার? আলেমরা বড় বড় ফতোয়া দেয়, কোন মিডিয়া আপনাদের আছে? কোন পত্রিকা আপনাদের আছে? কোন মিডিয়া, কোন ইউনিভার্সিটি আপনাদের আছে? কি ব্যাংক আছে, হাসপাতাল আছে, মিডিয়া আছে, পত্রিকা আছে? আছেটা কি? আছে শুধু দাড়ি, আছে শুধু গর্ব, আর এদেশের খ্যাতনামা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিষোদগার, ঠিক কিনা? একটা দেশ আবেগে চলে না, দেশ বাহিনী লাগে, বাতিলের বিরুদ্ধে লড়ে যায়, ভয় কাঁপে না। এই শ্রেণীর মানুষ যখন এগিয়ে যায় সবটুকু, এদেশে কোন দলের ব্যাংক আছে, এদেশে কোন দলের পত্রিকা আছে, এদেশে কোন দলের মিডিয়া আছে, কোন দলের হাসপাতাল আছে, কোন দলের ইউনিভার্সিটি আছে, মাদ্রাসা বললাম না, কারণ মাদ্রাসা বাংলাদেশের সব হুজুরদের আছে। রাষ্ট্র চালানোর জন্য বাহিনী লাগে। কওমি মাদ্রাসার ভাইরা, আমি আপনাদের একটু সোজাভাবে বলি, এখানে তো অনেক ভাই আছেন, আপনাদের কি একজন পুলিশের সিপাহী আছে? আর্মি, বিসিএস এর কোথাও একজন? কোন সরকারি কলেজের একজন শিক্ষক? তাইলে হুজুরে যা বলে ওতে লাফাইয়েন না। দেশ খালি স্লোগানে চলে না। এই স্বৈরাচার পতনের পরে ইসলামপন্থীদের ক্ষমতায় বসানোর লোক পায় না। এতগুলো ডিসির ভিতরে ইসলামপন্থী নামাজি ডিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এরা এত নিয়োগ দিয়ে গেছে, এই নিয়োগের ঝড়ের ভিতরে ইসলাম নাই নাই নাই। তো দিবে কাদের?
তো এত বড় দল হওয়ার পরে যাদের ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ কর্মী, তারপরেও তাদের দক্ষ জনশক্তি রাষ্ট্রীয় পর্যায়ে এই মুহূর্তের অভাব। আপনার তো ভাই কিচ্ছু নাই, খালি বড় হুজুর ফতুয়া দেয়, সেই ফতুয়ার উপরে দৌড়াইয়া ইসলাম কায়েম হবে না তো। তাইলে কেমনে হবে এইটা শুনেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, সবাই মিলে কোরআন ধরো, কোরআনের সমাজ গড়ো, দলাদলি বাদ দাও। কার কথা? সবাই আসেন, ওনার বাড়ি আছে, আমার গাড়ি আছে, ওনার সম্পদ আছে, তিনজনার তিনটে নিয়ে গেলে একটা শক্তি। জামাতের বিপ্লবী মন আছে, ব্যাংক আছে, বিমা আছে, আপনার খুলুসিয়াত আছে, আরেকজন নারায়ে তাকবীরের স্লোগান আছে, আরেকজনের মসজিদ আছে, আরেকজনের মাহফিল আছে, সবাই আমরা এখন বৃহৎ শক্তি। এবার আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই কোরআনের কর্মীরা দিন কায়েমের কর্মী হও, ভেদাভেদ বাদ দাও। আল্লাহর কসম, আগামীর সংসদ কোরআনের সংসদ হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? হবেই হবে যদি আলেমরা এক হয়। আমি চরমনাই পীর সাহেবের কাছে গিয়েছি, আমি অনেক বড় বড় দায়িত্বশীলদের কাছে গিয়েছি, বলছি আপনি এইগুলো বাদ দেন, কোরআনের ডাকে এখন দিন কায়েমে এখন সবাই শক্তি নিয়ে একটা বড় শক্তি করেন। ও বাইরে, ওই যে সাবেক বিচারপতি আব্দুর রউফ, উনি তো হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এগুলো নিয়ে সংগঠন করতেন। তো বললাম, স্যার আপনার যে বয়স হয়েছে, ইসলামী ঐক্যের জন্য কিছু করেন। আপনি কি করেন? আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই। শোনেন প্রফেসর সাহেব, পৃথিবীতে অনেক কিছু এক করা যায়, আলেমদের এক করা সবচেয়ে কঠিন কাজ। কামার ডাকে বৌদ্ধরা আসে, খ্রিস্টানরা আসে, হিন্দুরা আসে, আর আলেমরা কি কয় জানেন? উনি থাকলে আমি নাই। দেখছেন নি বাংলাদেশের সব দল দুইটা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 12টা, 16টা। ওই যে সালাফি মানহাজের ভাইরা, আহলে হাদিসের ভাইরা বলে না আমরা সহি, তো মুফতি কাজী ইব্রাহিম ওই দলে গেছিল, গিয়া কয় যার জন্য আসলাম জান্নাতের জন্য। এরা দেখি বাংলাদেশের সবচেয়ে নিরীহ দিনের পথে মানুষকে ডাকতো তাবলীগ। তারা এখন কয় দল? কে খাঁটি কে ভুল এইটা আমি জানি না, আমি পত্রিকা পড়ে কারো দোষ দিতে রাজি না, কিন্তু এরা তো ছিল ভাই ভাই হিসাবে। এদের ভাঙলো কে? বিএনপি রে ভাঙ্গে 2 দল 3 দল করলো কে? তৃণমূল বিএনপি দেশে হয় না। এইগুলো সব সাবেক স্বৈরাচারী দালালদের 1 নম্বর এজেন্ডা ছিল। এই তরিকায় 200 বছর গোলামি করে রেখেছে বাংলাদেশে ব্রিটিশেরা। ডিভাইড এন্ড রুল, প্রত্যেকটা দলকে ভাঙো, তারপরে দেশে শাসন করো। একই তরিকায় সকল কালের সকল স্বৈরাচারীর একইভাবে ভাঙনের খেলা খেলছে, ঠিক কিনা? আজকে যে 5টা ভাই 4টা ভাই শহীদ হয়ে গেল, ভাইয়ের হাতে ভাই, উনিও চিল্লা দেয়, আপনিও চিল্লা দেন। আমি এই কথা কেন বলছি? আমারও লাগে, কারণ আমি জীবনে অনেক সময় কাকরাইল মসজিদে কাটিয়েছি। এমন কোন বৃহস্পতিবার নেই যেই বৃহস্পতিবার 1990 সালে আমি কাকরাইল মসজিদে যাইনি। একটানা 6 মাসের প্রতিটা বৃহস্পতিবার আমি তাবলীগের সময় দিয়ে কথা বলতেছি। এই মানুষগুলো সবচেয়ে নিরীহ টাইপের দিনের পথে ডাকে। আজকে তাদের হাতও রক্তে রঞ্জিত। ভাগ কেন? এক হন, ইখতিলাফ নয়, ইফতেরাক থাকতে পারে, কিন্তু ইত্তেহাদ হতে হবে। কি ইত্তেহাদ হতে হবে? ভাই ভাই থেকে আলাদা করে দেওয়া যাবে না। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তাবলীগ তোমার ভাই, জামাত তোমার ভাই, হেফাজত তোমার ভাই, বিএনপি তোমার ভাই, আওয়ামী লীগ তোমার ভাই, জাতীয় পার্টি তোমার ভাই, মসজিদে যে আসে সেই তোমার ভাই। তার ভুলগুলো শুধরে দাও, দিনের পথে ডাক দাও, আল কোরআনের কর্মী তুমি বানাও, তার জন্য খাটো, কাজ করো, লড়ো, তার আমল তুমি পাবা, তার জান্নাতেও তুমি যাবা, ঠিক কিনা? আমরা ভাঙনের জন্য না, আজকে যাদের জন্য এতগুলো কথা বললাম, সাবেক সংগঠনের যারাই অন্ধ আনুগত্য করেছেন তাদের কথা বলছি। আপনাদের ইসলাম ছাড়া কোনো জায়গা নাই।
জায়গা নাই, এ পাশেও চাঁদা ও পাশেও চাঁদা, কিন্তু একটা দল বুক পেতে দাঁড়িয়ে আছে। সেখানে আসেন দরদ নিয়া, মায়া নিয়া, ভালোবাসা নিয়া। আপনি এক একটা নব্য যুগের অমর হন। ইসলাম বিরোধিতায় যেমন কাট্টা কট্টর বেঈমান ছিলেন, ইসলামের পথে তেমনি মর্দে মুজাহিদ হয়ে যান। এই জন্য এক একটা ওমর প্রয়োজন। কথা বলেন। আমরা খালিদ বিন ওয়ালিদ চাই, নবীর মাথার যে ভেঙেছে, আঘাত দিয়েছে, সেই পরে ইসলামের পক্ষে, ইসলামের হয়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আমরা চাই আবু জেহেলের সন্তান ইকরামার মতো নবীকে দাঁড়িয়েছে, বাবার নেতৃত্বে মেরেছে, তারপরে কেঁদে কেঁদে ইসলামের নত হয়েছে, সারা রাত কেঁদেছে, নবীর সাথে যুদ্ধে লড়েছে। আপনি ইকরামা হন, আপনি ওমর হন, আপনি খালিদ বিন ওয়ালিদ হন। ইসলাম আপনাকে বুক পেতে আছে, ইসলামপন্থীরা আপনার হৃদয় দিয়ে নেবে। আপনার চরিত্র সংশোধন করেন, মসজিদগুলোতে ভরে যান, আবার সাবেক জীবনের তেলাওয়াত শুরু করেন, দিনের পথে একসাথে চলেন। আপনারা কি রাজি? কারা কারা রাজি আছেন হাত তোলেন। বলেন আল্লাহ। এই হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে তাজকিয়া আলহাজ হারুন রশিদ হাফিজি মাদ্রাসা ও ইয়াতিমখানার দোয়া মাহফিলে 30তম আয়োজনে ওয়াদা করছি সামনের দিনগুলো তোমাকেই রব মেনে, রাসূলের আদর্শ নিয়ে দিন কায়েমের কর্মী হব। আল্লাহ অতীতের ভুলগুলো, জুলুমের কালগুলো, খারাপ বন্ধুর সংস্রবে অপরাধগুলো, মনের কামনার পাপগুলো, শয়তানের ওয়াসওয়াসার অপরাধগুলো মাফ করে নতুন জীবনে আমাদের পরিবার, আমাদের বংশধর দিনের জন্য কবুল করো। আল্লাহ তোমার গোলাম হিসেবে ফরজ বিধান পালনের, ওয়াজিবগুলো পালনের তৌফিক দাও। সুন্নত নফলের বারাকা দান করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। কথা কি হৃদয় দিয়ে বলছেন না ঠোঁট দিয়া? এই যে এই জায়গাটা ঠিক না হইলে জান্নাত নাই। পালকি রেডি, পালকিও রেডি, খাটিয়াও রেডি। মসজিদে ঢুকে দেখেন, খালি আপনি রেডি হন নাই। ওটা কিন্তু বানানো হয়ে গেছে। অনেক বাড়িতে ঢুকে ঢুকে এক একজনকে নিয়ে কবরে শোয়াই দিয়ে আসছে। আপনার পালা এখন। মরার আগে ধান্দাবাজি না হয়ে, রাসূলের দলের কর্মী না হইয়া রাসূলের দলের কর্মী বানাইয়ে ঢুকার দরকার নাই। কর্মী হইয়েই ঢুকেন। কবরের উত্তরগুলো রেডি রাখেন। আল্লাহর হুকুমই মানেন, রাসূলের আন্দোলনেই মানেন, ইসলামের জীবনটাই মানেন। কারণ 3টার উপরে কবর। কয়টা? আল্লাহ যেন বুঝদান করে। বসেন, আমি মুখতাসার মোনাজাত করব। এর আগে আমি তো মুসাফির। আমি কি কথা কয় না? আমি তো মুসাফির। দোয়া করলেই কবুল ইনশাআল্লাহ। এটা আমি অন্তরে ধারণ করি। যেই দিন আমি বুঝ শক্তি এসেছে, যেই দিনটা আমি কোরআনের কথা বলি, সেই দিন থেকে আমি মনে করি আমার আল্লাহ যেই ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা নিয়ে খুলুচিত্রের সাথে এই ময়দানে নামলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। দোয়া করার পূর্বে আমি
যার মা মারা গেছে, বাবা মারা গেছে, স্ত্রী মারা গেছে, সন্তান মারা গেছে, বিয়ে হচ্ছে না, ছেলে মেয়ের বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না, পেটে সন্তান আছে, হজ ওমরার নিয়ত করেছেন, চাকরির নিয়ত করেছেন, পরীক্ষার সামনে বিদেশ যাওয়ার নিয়ত করেছেন, এই শ্রেণীর ভাইরা 2000 টাকা করে 30 জন ভাই নিয়ত করে মানত করে নগদ দিবেন, না থাকলে নাম লেখাবেন, না থাকলে নাম লেখাবেন। 30,000 করে 2000 করে 30 জন ভাই, যেহেতু 30 পারাকে সামনে নিয়ে আলোচনা করেছি, সবার আগে যিনি দিবেন সকলের দানের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খাতা নিয়ে বসে আছে, সবার আগে যিনি দিবেন, বসে আছি আমি, ভাই নাম লেখেন। আকমাল হোসেন 6000। আল্লাহ তুমি কবুল করো। যারা দিবেন সবচেয়ে ভালো হইতে ভিতরে যাওয়া, ভিতরে যাওয়া। হ্যাঁ ছেলেরা, বাবারা তোমরা চাদর নিয়ে যাও। আর 30 জন ভাইকে আমি চেয়েছি, 30 জন ভাই নিয়ত করে এখানে আসেন, আমার হাতে দেন। আর যারা দিতে পারবেন না নাম লেখান। শোনেন, মুসাফিরের জন্য নামাজ